হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি খুব ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। এখন আমার গুড মর্নিং হলো আর কি। এখন কটা বাজে আমি ঠিক জানি না, এখন ঘুমিয়ে আছি। তো কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণ ঠিক মতন কি বলতো, খাওয়া দাওয়ার ঠিক মতন হয়নি আর কি। ভয়ে ভয়ে ঘুমিয়েছিলাম অনেক রাত পর্যন্ত, কারেন্টও ছিল না। সেরকম গরমে ঘুমাতে হয়েছে আর কি। এখানে কারেন্ট চলে গেলে আসতেই তো চাই না, তার জন্য অনেক রাত পর্যন্তই তাকিয়েছিলাম। তারপর সকালে একটু ঘুম ধরেছিল, আর তারপর হয়নি। অনেক রাত থেকে উঠে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখানে তারপরে ঘুম ওঠার পরে একটু তারপরে দেখি এরকম অবস্থা আর কি। কাল বৃষ্টিতে যা যা হয়েছিল, কি অবস্থা খারাপ। আর এখানে কি বলতো, টাইমের মতন জল আসে এটা। তো এইখানে বাসন এগুলো, এই জলগুলো খাওয়া হয় না। এগুলো শুধু বাসন মাজা, চান করা এরকমই হয়। এইগুলো একটু একটু জল পড়ে, ধরো এই ড্রামটা ভর্তি হয়, আর যা যা আছে ভর্তি করা হয়। মা এগুলো পরিষ্কার করছিল। কাল রাতে বৃষ্টি হয়ে যা খারাপ হয়েছে আর কি বলবো। তো চলো। আর এদিকে আমার কি পাগলি পাগলি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কীরকম হয়ে। তারপর আমি বললাম দাঁতটা আগে মাজি, তারপর মুখ টুক ধুয়ে মাথা টাথা আঁচড়ে নেবো না হয়। তারপরে এখানে এসে একটু দাঁত মাজছে। এদিকে এটা হলো আমার জেঠুর বাড়ি। যে সবই তো ঘর ভাঙা হয়েছে, যে যেরকম একটু থাকার জন্য বাড়ি বানিয়েছে। মাটির বাড়িটা ভাঙা হয়েছে, যে যেরকম পাকার বাড়ি মাটির বাড়ি বানাবে আর কি। তো সে বড় পাকা মাটির বাড়িটা ভাঙা হয়ে গেছে, তার জন্য যে যেরকমভাবে বানিয়েছে আর কি। আর এদিকে সকালে দাঁত মাজার পর মা ছোলার ছাতুর যে শরবতটা সেটা বানিয়েছে, সবাইকে দিয়েছে। তারপর আমি এসে একটু মাথা টাথা আঁচড়ে তারপরে গিয়ে ছাতুটা খাচ্ছি। দেও বলছে বাবা এটাও খেলে কি ভিডিও বানাতে হবে? হ্যাঁ বানাতে হবে। আমার দিদি বলছে সে যা করছে তাই ভিডিও বানাবে আর কি। আর দিকে তারপরে সকালে খাবার জন্য সকালে শুধু ছাতু খেয়েছি, আর একটা নিমকি যে বিস্কুটগুলো ছিল সেই নিমকি বিস্কুটগুলো খেয়েছি। তারপরে দিদি আলুগুলো সিদ্ধ করেছে, দিদি আর আমার ভাইয়ের বউ আলুগুলো সিদ্ধ করেছে। কি চপ হবে আর আলুর ঝোল হবে নাকি মুড়ি খাওয়ার জন্য। আর আমাদের গ্রামে তো জানো তোমরা, মুড়ি খাওয়া হবে। তো তার জন্য মুড়ি খাওয়ার জন্য চপ হবে, আর মুড়ি কি আলুর ঝোল হবে এগুলা। তো মটরের তরকারি কালকে হয়েছিল জন্য আজকে আর হয়নি। তো দিদি বানায় সব, যে কোনো খাবার হলে দিদি বানায়। তো দিদি বানাচ্ছিল আর কি। আমরা দিদির সাথে বসে বসে যা গল্প করি, সেরকম যদি টুকিটাকি লাগার আছে তাহলে লাগে। তো দিদি সব খাবার বানায় দিদি আসলে, না হলে যদি দিদি না আসে মা বানায়। তো এখানে চপ করার জন্য এটা একটু মশলা দিয়ে বানিয়ে নিয়েছে আলুটা। আর এই আলুটা আছে যে এটা হবে আলুর ঝোল। তার জন্য দিদি আগে আলুর ঝোলটা বানিয়ে নিচ্ছে, তারপরে গিয়ে আলুর চপটা বানাবে আর কি। তো মুড়ি খাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হলে বৃষ্টি, রোদ হলে রোদ। আবার কি করবো, এখন একটু বেলা হয়েছে, আজ রোদ লাগছে আর কি। ঘরটা বড় করলে ভালো হতো, তো তাড়াহুড়োর মধ্যে বানিয়েছে, তার জন্য এরকম আর কি। আর চপগুলা হয়ে গেছে, অনেকে উঠিয়ে নিয়েছে। আমি বললাম একটু ভিডিও করে দিই, যেহেতু কাছে আছে আর কি, তার জন্য ভিডিও করে দিলাম। আরও বানাচ্ছে, ভাজা হচ্ছে, একটা একটা করে নিয়ে যাচ্ছে। দিদিও ও বিরক্ত হচ্ছে না, আমি হলে বিরক্ত হয়ে যেতাম। তো যাই হোক, আমার দিদি অনেক শান্তশিষ্ট, তার জন্য ও যা করে চুপচাপই থাকে আর কি। তো যাই হোক, এইগুলো যে যেরকম খাচ্ছে নিয়ে যাচ্ছে, আর একটা একটা বানানো হচ্ছে আর কি। আর এখানে আমি আমার দিদির কাছে বসেছিলাম। আর এদিকে দেখো মাঠের দিকে এসছি, দিয়ে মুড়ি টুড়ি খাওয়ার পরে মাঠের দিকে এসে বললাম চল দেখি কি আছে কি নেই। তারপরে বাড়িতে থাকাই যাবে না, প্রচণ্ড গরম। দিদি আমি বোন সবাই এসছে এখানে একটু, যে ভাবছিলাম একটু সেইখানে গিয়ে একটু বাতাস খাবো আর কি। বাতাস এর তো প্রচণ্ড গরম লাগছিল আর কি। এখন দিয়ে চলে এসেছি, বাড়িতে থাকা তো যাবে না বলছি, ফ্যানের হাওয়া যা গরম, তার জন্য একটু ফাঁকা জায়গা দেখে চলে এসেছি। আর ভাবছি সেইখানে লাস্টে দিয়ে যাবো, দিয়ে এখানে দিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর, একটু বাতাসও লাগছিল, তো খুবই সুন্দর লাগছিল। সেখানে যে যেরকমভাবে এরকম দাঁড়িয়ে আছে, যে যেরকম ফটো তুলছে, আমিও একটু ফটো তুলে নিলাম। আর আমার বোন, দিদি, আমি আর একটা আমার দাদার মেয়ে এসছে, চারজন এসছে। তো এখানে দেখো কত সুন্দর, ঠান্ডা লাগছে, আর যেতেই মন চাইছিল না। তো যাই হোক, তো চলো, চান টান কিছু হয়নি।
এখানে একটু বসছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো মাঠের দিকে কিছু আছে, মানে কি বলতো, সে চড়ক মেলা যে বসলো কিছু হয়তো দোকান টোকান আছে, যদি থাকে, যদি আইসক্রিম টাইসক্রিম তো খাবো, তার জন্য ভেবে এসেছিলাম, তো কিছুই নেই আর কি। তো যাই হোক একটু ঘুরে এলাম, ভালোই লাগলো, ঠান্ডাও লাগছে। তো চলো, তো এখন চান করতে যাবো, আর আজকে চান করতে যাবো একটা জায়গাতে। তো চলো তোমরা পাশে থেকে সঙ্গে থেকে দেখাবে, তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো দেখো সবাই চলে এসছে, আমার ছেলে, আমি, আমার দিদির ছেলে, আমার দাদার মেয়ে, আমার বোন, সবাই এসছি। তো খুবই আনন্দ হবে যেখানে যাচ্ছি চান করতে, আর আমরা যাচ্ছি আম খেতে খেতে যাচ্ছি, সবাই লাইন হয়ে চলছে। তো চলো আমি একটু মানে, আর আমটা কি বলতো, আমটা আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসছে, এত মিষ্টি আমটা। তো আর মানে মন চাইবে না যে কি আমি না খাই, যে মন, যে ধরো না চাই মন মানে আম খেতে, সে খাবে যদি একবার যদি খায়, তো তার যদি কোনটা, তো সেই আমটাই খেয়ে খেয়ে যাচ্ছে, বোন খাচ্ছিলো দিয়ে সবাইকে দিচ্ছে আর কি। তো আরও বাড়িতে আছে, যদি আনতো তাহলে খেতাম, খুবই সুন্দর লাগতো। একে দেখো আমরা পৌঁছে গেছি যেখানে চান করতে আসার কথা ছিল, সেখানে পৌঁছে গেছি, দেখে আর দোষ মানে সইছে না, মানে দৌড়ে দৌড়ে গিয়ে যেরকম ঢুকে যাবো, কত সুন্দর লাগছে এখানে এসে। তো এখানে কত দিন পরে এখানে যে এসেছি কোনো ঠিক নেই, তোমাদেরকে বলতেও পারবো না কত দিনের পরে এসেছি। তো সবাই এসছে, এখানে একজন দুজন চান করছিলো বাড়ির মানে কাছে দাদাগুলা, দাদা বলতে একটা দাদা ছিল, সে আমাদেরকে দেখে তাড়াতাড়ি চান করে চলে যাচ্ছিলো আর কি। তো এখানে এসে এত মানে আমার ছেলেকে দেখো, মানে সবাইকে, ওরা মানে কি আনন্দ সেখানে, তো মানে পুকুরে তো চান করা তো হয় না, আর তার জন্য দেখি খুবই মানে খুশি। তো দেখতে পাচ্ছ সবাই লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, আমার বোনই গিয়ে দেবো টাটা বলছে, তেমন আমাকে একটু দেখা, আমি গিয়ে তারপরে ভিডিওটা করি। দিয়ে আমি নামছি, আর এখানে না মানে না পড়ে যাবে জানো তো, মানে কি বলবো, শ্যাওলা জমা হয়ে গেছে আর কি। তো পড়ে যাওয়ার চান্স ছিল, দিয়ে আমি আমার ছেলেকে বলছি দাঁড়া তুই আসবি না, একটু দেরি করে মানে আয়। তা আমি তারপর গিয়ে মানে সঙ্গে সঙ্গে ঢুকে গেছি, তারপর পার মানে সেইখানে মাটিতে আর লাগছিল না, হাত ডুবে যাবো না তো। দিয়ে বলছে না না, দিয়ে তারপরে এসে আবার ফোনটা নিয়ে যাচ্ছি, দিয়ে দেখো। তো খুবই সুন্দর লাগছিলো, কতদিন পরে যে এখানে যে চান করছি, তো আমি মানে কি ভীষণ খুশি জানো তো, এই গরমের মধ্যে পুকুরে চান করা যা আনন্দ ব্যাপার না, কি বলবো আর কি। আমি তো ফোনটা নিয়ে চলে এসেছি, আমার দিদি বলছে তোর ফোনটাও যাবে, দাঁড়া। দিয়ে আমি বলছি না না কিছু হবে না, দিয়ে বলছে ওয়াটারপ্রুফ, আমি বলছি না কিছু না, সেরকম ফোনটা যদি পড়ে তাহলে আর নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তো এত আনন্দ লাগছিলো আর কি। তো কতদিন পরে চান করলাম পুকুরে, ভীষণ 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 আনন্দ লাগছিলো। আর এদিকে মানে আমার দিদিগুলা তারা উঠে গেছে, মানে চান করে, চান হয়নি তাদের, এইখানে জলে একটু নেমেছিল দিয়ে উঠে গেছে, ওরা সাবান টাবান মাখছে, আর আমাকে আর উঠতেই আর মন চাইছে না আর কি। তারা দেখতে পেয়েছে, তারা একটু মানে নেমেছিল দিয়ে উঠে গেছে, তারপর আমার আর ওঠা আর হচ্ছে না। আর দিকে তারপর চান টান করার শেষ, তারপর একটু সে মানে একটু ভিডিও করে নিলাম, সবারই চান করা হয়ে গেছে, তারপরে একটু ভিডিও করে, আর জানি না কবে আসবো কী করব, এখানে চান করতে একটু ভিডিও করে নিলাম, এখানে যদি স্মৃতি হিসাবে আবার থাকে। আর দিদি আসলো বলে মানে এখানে আসলাম চান করতে, না হলে আসা আর হতো না। আমার যেটা মনে হয় দিদি মানে বোন জোর করলো, দিয়ে দিদি আসলো বলে আসলাম, এইরকম ব্যাপার আর কি। তো চলো, খুবই খারাপ লাগছিলো চান করতে করতে, সে মানে চলে যাচ্ছি, তো খুবই খারাপ লাগছিলো, আরও একটু চান করলে ভালো হতো তাহলে। আর ছেলেগুলাকে নিয়ে এসেছিলো, তো তা ওরা খুব বিরক্ত করছে, ওরা তো মানে উঠতেই চাইছিল না, আর আমরা যদি না উঠি ওরা তো আরও উঠতে চাইবে না, তার জন্য। তো চলো বাড়িতে যাওয়া যাক তাড়াতাড়ি করে, অনেকক্ষণ থেকে এসেছি। আর এদিকে তারপরে যাওয়ার পরে যে দেখো পুরো আর কি বলবো, দিয়ে বলছি সবাই চলো, এরকম একটা ব্যাপার আর কি, যেতে চাইছিলাম না, সবাই চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করে রাখলাম, স্মৃতি যদি থাকে আর কি, যদি আর জানি না কবে আসবো কী করব তার জন্য। তো চলো বাড়িতে যাওয়া যাক, অনেক খিদেও পেয়ে গেছে, তা খাইনি কিছু, মানে সে যে সকালে মুড়ি খেয়েছি, মুড়ি অল্প একটু খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো গিয়ে, মানে অনেক খিদেও পেয়েছে, মানে আজকে শুধু ঘোরাঘুরি, মানে সেরকম দিন যাচ্ছে, কি রান্না হয়েছে কি নেই কিছু, দিদি তো রান্না করে, তো গিয়ে দেখি মা কি রান্না করেছে, তো দেখি। তো চলো, আর দিকে এসেই দেখি তারপরে শাক ভাজা হয়েছে, বেশি কিছু হয়নি, শাক ভাজা হয়েছে, আর
কি বলো তো, বেশি কিছু হয়নি, কারণ আমার মানে একটা বোনকে কি বেরিয়েছে, মা বেরিয়েছেন, তার জন্য হয়নি, মানে আমিষ হবে না, নিরামিষ, তার জন্য একটা পনির হয়েছে, শাক ভাজা হয়েছে, আর কিছু না, এইগুলাই। আর কী করবে বলো তো, মানে এত হচ্ছে মানে গরম না, তার জন্য আর কিছু সেরকম করিনি। তো এইগুলাই দিয়ে খাওয়া হবে ভাত। তো যাই হয়েছে অনেক হয়েছে, আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তো চলো খাই, তারপরে যা হয়। আর এত গরম কি বলবো আর। এইদিকে তারপর খাওয়া দাওয়ার পর একটু তারপরে চলে এসেছি সেই মাঠের কাছে, যেখানে যে মেলা হয়েছিল সেখানে এসে একটু বসেছি। আমার বর এসছে, আমি এসছি, আমার ছেলে এসছে, এখানে এসে একটু বসেছি। মানে বাড়িতে তো থাকাই যাবে না, যা প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য থাকাই যাচ্ছিল না, তার জন্য এখানে এসে একটু বসেছি। দিয়ে কোথায় এসে, আর সে একটাই দোকান আছে সেইখানে, তোমাদেরকে দেখাই চলো। তো আর এটা কোথায় এসে বসেছে বলো তো, সেন্টার মানে অঙ্গনবাড়িতে আর কি। তো এখানে এসে বসেছি, আর আমার বড় বলছে দোকানে যাবে আর কি। তা বললাম যাও আর কি, তোমাদেরকে একটু মাঠটা আর একটু ভালো করে দেখিয়ে দিই। উঠে দাঁড়িয়ে দেখালে ভালো হতো, আমি একটু বসেছি, আমি একটু কুড়ে, মানে চঞ্চলে কুড়ে না, চঞ্চলে বাবার বাড়িতে এসেই তো জানো তো সবাই চঞ্চল হয়ে ওঠে যেটা। আমার ছেলে এখানে দাঁড়িয়েছে, আমার বউর দোকানে গেল, আমার ছেলে কি খাবে বললো, দিয়ে আনতে যাচ্ছে। আর সেখানে একটাই দোকান আছে, দেখো তোমরা, বেশি কিছু দোকান নেই, আর এদিকে পুরো ফাঁকা মাঠ। তো আর আবার বছর ধরো যদি আগের বছর আবার হয় তাহলে আবার আসবো, আবার এরকম তো আসা হবে, তাহলে মেলাটা আর দেখা মানে আবার একটা বছর আবার অপেক্ষা করতে হবে। তো যাই হোক, তো যতটুকু আনন্দ করেছি অনেক আনন্দ করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই মানে যারা যারা আমার বকর বকর শুনছো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো।